একদম গুলি করে মারবো কিন্তু এই ছেলেটাকে। ও কাজের ছেলে। তুমি বিরাট ভুল করেছো। মেরির জন্য ভালো একটা সম্বন্ধ আসছে। তুই মেম্বরের গায়ে হাত তুলছস, তোর আমি খেয়ে পেলাম। কামলা বেড়া তো পালাইছে, ঘরে তালা। পাত্রপক্ষ তোকে দেখতে আসছে। মেয়েটিকে দেখতে আসছে? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। বাহ, মাশাআল্লাহ। ইকবালের মা, তুমি কি বলো? মেয়ে দেখে তো আমার পছন্দ হয়েছে। কি বলিস ইকবাল? মা, তোমার নামটা কি? আমার ডাক নাম ম্যারি, ভালো নাম মারিয়া তাবাসসুম ম্যারি। ভাই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা বিয়ের কথা আগাতে চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, তোমার হাতটা দেখি। এক মিনিট, আপনারা তো মেয়ে এবং মেয়ের পরিবারকে অনেকগুলো প্রশ্ন করেছেন, তাদেরও তো কিছু প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে তাহলে করতে পারেন। তাদের পক্ষ থেকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ছেলে কোথায় চাকরি করে? তার মান্থলি স্যালারি কত? এই ছেলে, তুমি এত কথা বলতেছো কেন? তুমি এই বাড়ির চাকর, যাও এখান থেকে। শোয়েব, ভিতরে যা। স্যার, কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর তাই মন খুলে প্রশ্ন করুন, কিছু জানার থাকলে জানুন। মা, হাতটা দাও তো। তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো জামাতের সাথে না, এই জন্য আমি বেজায় খুশি। আমি চেষ্টা করি হুজুর। তুমি সভাপতি সাহেবের বাসার কাজের লোক হয়েও তুমি যে জামাতে নামাজ পড়ো, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। তুমি কি জানো, ইসলামে নামাজের জন্য সবচেয়ে বেশি তাগাদা দেওয়া হয়েছে। কোরআন শরীফে 82 বার নামাজের জন্য তাগাদা দিছে। তুমি চেষ্টা করো তুমি যেন কখনোই নামাজ কাজা না হয়। ইনশাআল্লাহ হুজুর, চেষ্টা করবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা দেখতে মাশাআল্লাহ। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি জানো, যে ছেলেটা ভালো একটা চাকরি করে, আর সব দিকেই তো ফিট। কি বলো? মেয়ের বিয়ে হইব মহাধুমধামে। আপনি গ্রামের সব মানুষরা খাওয়াইবেন। একটা মোটা তরতা জাগরণ দিব আমার ভাইয়েরা। আম্মা, বিয়ের অনুষ্ঠান হবে 7 দিন ব্যাপী। সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা খাওয়া শুরু করো। ম্যাডাম, আপনার কিছু লাগবে? আমি রান্না হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা তুই গিয়ে খাওয়া দাওয়া কর। শোয়েব, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক খারাপ, আমি ব্যর্থ। তুমি চাইলে আমাকে তালাক দিয়ে চলে যেতে পারো। মেরি, যদি বলি আমার সাথে চলো, এই পরিবার ছেড়ে, এই ঘর বাড়ি, তোমার বাবা মা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে
যাবে আমার সাথে? তুমি আমার স্বামী, তুমি আমাকে বললে আমি 100 বার যেতে রাজি আছি। ঠিক আছে, কালকে সকালে তুমি রেডি থাকবা, আমরা এক কাপড় পালিয়ে যাবো, ব্যাগটা কিছু নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। আম্মা আর আপনারা কি করেন? ওরা ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা সোহেব, আব্বা আর দুলাভাইরা কি কোথায়? মসজিদ থেকে দেখে আসলাম, সালাম ফিরিয়ে চলে এসেছি। এখন রাস্তা পুরো ক্লিয়ার, চলো। চলো। কিরে মা, হাঁটতে বের হয়েছস? জি আব্বা। সকালে হাওয়া বাতাস তো শরীরের জন্য খুবই উত্তম, এতে শরীর মন দুটোই ভালো থাকে। কিন্তু মা, তোর তো বিয়ের কথা চলতেছে, এই সময় তো বাইরে টেরে দেওয়া চলবে না। আর কোনো কিছু লাগলে বা দরকার হলে সবকে বলিস। আব্বা, আমার মেয়েরই অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। ও বাতাস খেতে বেরোছে, কিন্তু একা বেরো নাই, শোয়েবরে সাথে নিয়ে বেরোছে। আপনারা না কোনো চিন্তা করেন না। হ্যাঁ, তো ঠিক আছে, চল বাড়ি চল। চলো আব্বা। তোর আম্মা আপারা বাড়িতে কি করে? ওই বাড়ি গিয়ে কি নাস্তা পানি পাবো তো? আব্বা, আমি আপনার নাস্তা বানায় খাওয়াবো, চলে। ঠিক আছে। আজ তো পালাতে পারলাম না, এখন তো আব্বাও ঘর থেকে বেরোতে নিষেধ করছে। কি যে করি? শোয়েব, শোয়েব নিশ্চয় একটা উপায় বের করবে। ম্যাম, আসতে পারি? আসো। আপনার জন্য চা। শোয়েব, আমরা তো আজ পালাতে পারলাম না, কাল আবার চেষ্টা করবা? না, আর চেষ্টা করবো না। মানে তুমি এসব কি বলছো? ঠিক আছে, আমি তাহলে আব্বার কাছে যেয়ে সব সত্যি কথা বলে দিচ্ছি, এরপর যা হওয়ার হবে। ভয় পেয়ে আর কোনো লাভ নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে। তুমি কিচ্ছু করবে না, যা করার আমি করব, বুঝেছো? আচ্ছা, কি করবা তুমি? কখন করবা? আমি বিয়ের আসরে বসলে এর মধ্যে ইকবালের বাবা মা প্রতিদিন 3-4 বার করে ফোন দিচ্ছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, বাকিটা আমি সামলে নিব। শোয়েব, আমার না খুব ভয় লাগছে। এই শোয়েব, চা দিতে কতক্ষণ লাগে? শোয়েব, মা, আসছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। আগে আগে আমাগো বাজারে আরে নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছই উঠতো না। আর কালের পরিবর্তনে বাজারে নদীর কোনো মাছই নেই, যা আছে সব পুকুরের পালা মাছ। শোয়েব, এই শোয়েব। জি স্যার। কিরে, তোর কি হয়েছে? কই কিছু না তো, আপনি কি জানি বলছিলেন। বাবারে, তুই কি আমার কিছু বলতে চাস? এমন কিছু কথা আছে যে কথা তুই আমারে বলবি বলবি বইলা বলতে পারতাছস না? না স্যার। দেখো বাবা, মনের কথা কোনো সময় চাপা দিয়ে রাখবা না। হয়তো মনের কথা মনের মধ্যে দাফন করবা, আর না হয় অন্তরের কথা প্রকাশ করবা। তাতে কি হবে? তুমি যন্ত্রণা পাবে না। না স্যার, আমার এমন কোনো কথা নাই। না থাকলেই ভালো। জানি না আল্লাহ কোন ভালো কাজের ফলস্বরূপ তোরে আমার বাড়িতে পাঠাইছে। এই যে দেখ, তুই আসার পরে আমার যত বিপদ আসুক না কেন, সব দূর দূর করে সরে যায়। এই যে মেম্বার আমার কত যন্ত্রণা দিছে, আর এখন আমারে দেখলে
পালাবার রাস্তা খুঁজে পায় না। আচ্ছা চল, বাড়ি চল। মেরি কি হয়েছিল? কই কিছু না তো, কে? ঘরের মধ্যে উদাস হয়ে জিম্মাটা বসে আসস, একটা কিছু তো হয়েছেই। কি হয়েছে আমারে ক। আম্মা কইলাম তো কিছু হয় নাই, তারপরে কেন বারবার জেরা করতেছো? ঘরের মধ্যে মুরগির মতো না ঝিমায়া মাঝে মধ্যে তো রান্নাঘরে গিয়ে একটু একটু কাজ করতে পারোস, তোর বৈনকের সাথে রান্না করতে পারোস, রান্নার হাতটা ঝালাই হইব। 2 দিন পরে বিয়া, একটা সংসারের দায়িত্ব নিতে যেতেছস, সেদিকে কি তোর খেলা আছে? জয়, এই জয়, বস। কি আম্মা? ও তো কোনো কথাই শোনে না, কদিন ধরে ঘরে বন্দি হয়ে রয়েছে, কোনো কাজকর্ম করে না। কদিন পর বিয়া, ওরে কাজকর্ম শিখা। এভাবে তো বসে থাকলে হইব না, শ্বশুর বাড়িতে তো খোঁড়া দিব যে মা বাবা কিছু শিখায় নাই। তোরা কি করস 2 বোনে? সবকিছু খালি আমার দায়িত্ব, তোর কোনো দায়িত্ব নাই? এই শোয়েব, এ দুলা ভাই, আপনি তো আরেকদিকে যাইতেছেন, এখানে আসেন। ও দুলা ভাই, আমি যাইতেছি, দাঁড়ান। আরে তুমি লুলা মানুষ, তুমি কেমনে দেবা? এদিকে দাঁড়াও। আরে দুলা ভাই, আগে কত নামছি, পালুলা হইতে কি হয়েছে? শরীরে কি জোশের অভাব আছে? থাকেন, আমি যাইতেছি। দাঁড়ান, আপনারা দাঁড়ান, আমি আসছি। শোয়েব, এই যে কাগজ। দুলা ভাই, কলম। যা, তুই এখন কাজ কর। চলেন দুলা ভাই। মেরি, আমি কখনো প্রেম করিনি, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইও নেই। আমি সবসময় চেয়েছিলাম যাকে আমি বিয়ে করব শুধু তার সাথে প্রেম করব। আজ আমি সার্থক, তোমাকে পেয়ে সত্যি আমি সার্থক। মেরি, আমি ইমপ্রেস, তোমাকে দেখে, তোমার কথা শুনে আমি সত্যি ইমপ্রেস। ভাই কিছু মনে করবেন না, ওয়ার্ডটা হবে ইমপ্রেসড। আই এম ইমপ্রেসড। মেরি, তোমার বাসার কাজের লোক আমার ইংলিশের ভুল ধরে? এই কত বড় সাহস, একদম খায়া ফেলাম ধরে। ইকবাল, ওনাকে ছাড়ুন। ও সাহসের চিন্তা করছো? মন চেতে শুধু মেয়েটা শোয়া ফেলায়। স্টপ ইকবাল, শোয়েব আপনার ভুল ইংরেজি সঠিক করে দিয়েছে, আপনি ওকে কৃতজ্ঞতা জানাবেন। তা না করে আপনি ওকে মারতে চাচ্ছেন। সবাইকে ডাকুন, সবাই এসে বিচার করুক কে ভুল আর কে সঠিক। সবাইকে ডাকবো? এসবের জন্য লোকজন টাকার কি দরকার? বসো। আসলে ভুল ঠিক করার জন্য তো রাগ করি নাই, আরে রাগ করছি আমি এই বাড়ির জামাই। ওর কত বড় সাহস এই বাড়ির জামাইকে ভাই করে বলে? ইকবাল সাহেব, পড়াশোনার অহংকার করবেন না। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক ভাই ভাইয়ের, এত অহংকার ভালো না। ইকবাল, আপনি শোয়েবকে সরি বলুন। সরি শোয়েব, কিছু মনে করিস না ভাই। বাহ, চাটা খুব দারুণ। দাঁড়া, তোর বকশিস নেই। এই না তোর বকশিস। সরি, আমি কাজ করি, বেতন পাই, বকশিস নেই না। তোমার বাড়ির চাকরের ভাব দেখছো? তুমি বলো আমি ওরা সরি বললাম আর ভাব নিয়ে চলে গেল। কত বড় লাটের বেটা।
আপনি চা খান। আচ্ছা সোহেব, জানোস আজকে তোরা বাহানা করে আমার লগে লইছি কে? জানি না তো স্যার। জানবি কেমন, তুই তো বলো। তোর আজকে ইচ্ছা মতন গাড়িতে লইছি, তোর আজকে ইচ্ছা মতন মারুম, তুই মারি খাবি। তোর কোন বাপ আজকে তোরে বাচ্চা মেয়েটাই দেবো, বুঝছ নাই? ভাইজান আমাকে মারবেন কেন ভাইজান? তোর কেল লাগে মারুন, তুই জানোস না? তুই আমার ব্যাপারে গুটি করস, তুই আমার এলে চিন্তা করস। কি রে, ছেড়ে কইতাছি। তুই না বলেছিলি আমার কোন বাপ আমাকে বাঁচাবে? তুই চিন্তা কর, তোকে তো কোন বাপ বাঁচাবে? একজন ইমানদার মুসলমানের জন্য আল্লাহই যথেষ্ট। কি রে, নামাজ পড়ছিস আজকে? নামাজ পড়ি না ভাই, ছেড়ে দে, আমার হাতে করে দিব। পড়বি? ও নামাজ পড়ুন ভাই, ছাড় ছাড়। যা, ছেড়ে দিলাম তোর। চাকরের বাচ্চা চাকর, আমার লগে লাগছস না? এর পরিণতি ভালো হইব না। তোর একদিন আর আমার কয়দিন লাগে এটা আমি দেবো। আপনার কথা বহুত শুনছি, এলাকায় যদি খাবারের চাকর, ওই নাম কি শোয়েব, শোয়েবরে যদি কেউ সাহায্য করতে পারে আপনিই পারবেন, এটা আমরা জানি। শোয়েবরে সাহায্য করেন আর চকচকা টাকা গুনেন। না ভাই, এর আগে আমি একবার লাগতে গেছিলাম, থানার ওসি অন স্পটে আমার ফোন দিয়া যেই ঝাড়া ঝাড়ছে, এরপর থেকে আমি সাহেবের সামনে যাই না। শোনেন মেম্বার সাহেব, আগের ওসি বদলি হয়ে গেছে। আগের ওসি মনে হয় শোয়েবের আত্মীয়, তাই আপনার বাধা দিছিল। শোয়েব একটা টোকাই বলা, এখন আর কেউ কিছু করব না। কোন কি ভাই, শোয়েব বলে অনেক ধনী আর ক্ষমতাবান লোকের সন্তান, আমার যদি পরে কোনো ক্ষতি হয়ে যায়? সব চাপা আপনার থামানোর লেগা ঝাড়ি মারছে। আমি খবর নিছি, এই ত্রিভুবনে ওর কেউ নাই। তাই? আচ্ছা ঠিক আছে, তো শোয়েবরে সাইজ করলে কত টাকা দিবেন? যান, 2 লাখ টাকা দিন না। ধুর মিয়া, মাত্র 2 লাখ? যান যান, অন্য কোথাও যান যান। আচ্ছা যান, 2.5 লাখ টাকা দিব মনে। আর আপনিও তো প্রতিশোধটা লইতে পারবেন, ঠেকার টাকাও পাইলেন, প্রতিশোধটাও নিলেন। কাজটা করে দেন। এই নেন অ্যাডভান্স 1 লাখ টাকা। টাকা দিবেন 3 লাখ, 1 লাখ অ্যাডভান্স। যদি রাজি থাকেন তাহলে আমি টাকা দেবো। আমরা রাজি। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, কাজটা জানি হয়ে যায়। বাই। ইমাম সাহেব, এই কয়েকদিনের মধ্যে রড সিমেন্ট চলে আসবে, আর তার 2 দিন পরেই ঢালাইয়ের কাজ শুরু করবে ইনশাল্লাহ। কয়েকদিন হয়তো মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে সাময়িক অসুবিধা হইব। দীর্ঘমেয়াদী সুবিধার জন্য সাময়িক অসুবিধা কোনো বিষয়ই না। আহা কাকু, সরি সরি সরি, তাড়াহুড়ো করবার যাইয়া এই অবস্থা। কাকা দুঃখিত, ক্ষমা প্রার্থী। ব্যথা পেয়েছেন নাকি? আরে বাবারে, ব্যথা তো কম বেশি পাইছি, একটু দেখা শুনে পথ চলতে পারো না। ও, আর এই বয়সে ব্যথা পাইলে তো সারতে সময় লাগবো। তার জন্যই তো কই সভাপতি পদটা সাইরা দেন। এই বয়সে হাড় ভাঙলে জুড়া লইব না। সামনে নির্বাচন, আমার এলাকার মসজিদে অন্য লোক আইসা সভাপতি থাকবো, আমার কি ইজ্জত থাকে? 3 দিনের সময় দিলাম আপনাকে। মেম্বার, তুমি আবার ভাজলামি শুরু করছো? ওই যে চাকর, আপনার বাড়ির চাকর, কি যেন নাম, শোয়েব, ওই শোয়েব আপনারা বাঁচাইতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মেম্বার সাহেব কানের কাছে বিড়ি করে কি কয়ে গেল? কয়টা দিন ভালো আছিল, আবার বিগড়েছে। ইমাম সাহেব, আমি তাহলে আসি, বাড়ির দিকে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোয়েব, যে যার ঘরে ব্যস্ত, আমি এই সুযোগে বের হয়ে তোমার সাথে দেখা করতে আসছি। মেরি, আমি 2 দিনের ছুটি নিয়ে ঢাকা যাচ্ছি। তুমি চিন্তা করো না, এক কাপড়ে যাবো, এক কাপড় ফিরে আসবো ইনশাল্লাহ। কেন তুমি হঠাৎ ঢাকায় যাবা কেন? অনেকগুলো কাজ জমে আছে, কোনটা রেখে কোনটা বলবো। তুমি রাগ করে আমাকে রেখে চলে যাচ্ছ, তাই না? না মেরি, এমন বাজে চিন্তা মাথায় ঠাই দিও না। আশা করি এর মধ্যে তোমার বিয়ে হবে না। তুমি কি পাগল? আমি তো মরে গেল কবুল বলবো না। দরকার পড়লে আমাদের বিয়ের কথা আমি ফ্ল্যাশ করে দেব, আমাদের বিয়ের ছবি দেখাবো। তুমি কোনো টেনশন করো না। তোমার সাথে সবসময় আমার ফোনে যোগাযোগ থাকবে, প্রয়োজনে 3 ঘন্টার নোটিশে বাড়ি চলে আসবো। সাবধানে যেও। আর যাচ্ছ কবে? কালকে সকালেই আব্বার কাছ থেকে ছুটি নিয়েছি। ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই। বেশি দেরি করলে আবার ডাকাডাকি শুরু হয়ে যাবে। বাই। বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, সত্যি করে কত তুমি কই যাইতাছো? একটা জরুরি কাজে যাইতাছি, যেটা তোমার আমার দুজনের জন্যই ভালো। সত্যি করে কইবা কই যাইতাছো, নাইলে কিন্তু তোমারে যাইতে দিমু না। কি ছেলে মানুষে শুরু করছো গো? তো দাও, আমরা বাধা দিও না। বাধা দিলে পরে তুমি আফসোস করবা। এসব বাচ্চাকে বুঝ আমারে দিও না। সত্যি কথা না করলে এই বাড়ি থেকে এক পাও নড়তে পারবা না। তুমি তো দেখি ভালো না সরবান্ধা আছো। আচ্ছা তাহলে শোনো, আমি আর ল্যাংড়া কাদের আর শোয়েব ঢাকা যেতেছি। শোয়েব আর আব্দুল কাদেরও যাইতাছে? জি ম্যাডাম, একটা লোনের ব্যাপারে 5 লক্ষ টাকা লোন। লোনের সব কাগজ শোয়েবই করে দিতেছে। লোনটা পাইলেই তোমার বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে গিয়া একটা মুরগি আর গরুর ফার্ম করবো। সত্যি কইতাছো? হ বাবা, বিশ্বাস না হইলে শোয়েব রেজায় জিগাও, সেই কাজই ঢাকা যাইতাছি। শোয়েব আব্বার থেকে 2 দিনের ছুটি নিছে, তার মানে তুমি সত্যি কইতাছো? শোয়েব যেখানে আছে সেখানে তোমার আমি চোখ বুঝা যাইতে দিতে পারি। আল্লাহর নাম নিয়ে যাইও। বাপের বাড়িতে থাকতে আর ভালো লাগে না। হ, এর জন্যই তো এত কিছু করতেছি। আর শোনো, কথাটা এখন গোপন রাখো, আপাতত কারো কিছু বলার দরকার নেই। সবই তো ঠিক আছে, শোয়েব যেহেতু তোমার সাথে আছে, তোমার নিশ্চিন্তে ছাড়তে পারি। কিন্তু আব্বা আম্মা জিগেলে কি করবো? শোনো, আব্বা যখন ফজরের নামাজ পড়ে বিশ্রাম নিব, সেই ফাঁকে আমি বাইর হয়ে যাবো। আর আব্বা যদি জিগায় তাহলে কইবা আমার বাবা অসুস্থ, তাই আমি আমাদের বাড়িতে গেছি আব্বারে দেখতে। আমারে তো বকবো, কইবো তোর শ্বশুর অসুস্থ, তুই দেখতে গেলি না কেন। আবার তোমার বাড়িতেও ফোন দিতে পারে। ভালো কথা কইছো তো বেলি, তাহলে এক কাজ করি, আমার বাড়িতে ফোন দি, ফোন দিয়া বাবারে কই কি কইতে হইব। বাবা আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? আব্বা, আপনার বৌমারে একবারে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। সত্যি আব্বা, শ্বশুর বাড়িতে আর থাকবো না। আব্বা, একটা কাজের সন্ধানে আমি ঢাকা যাইতেছি, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন জানে না যে আমি ঢাকা যাইতেছি। আমি কইছি আপনি অসুস্থ, তাই আপনারা দেখতে গেছি। বাবা, ওই আমার শ্বশুর বাড়ি থেকে যদি ফোন দেয় তাইলে একটু কোয়েন যে আপনি অসুস্থ, আপনারা আমি দেখতে গেছি। আচ্ছা আব্বা। আর আব্বা, এই কাজের যে ব্যাপারগুলো, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মেম্বার সাহেব কেমন আছেন? ভালো আছি বস। তো বস, কই যেতেছেন আপনি? একটা জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে, 2 থেকে 3 দিনের মধ্যে ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো অনেক বড় করে ছিলেন, তো খাবারই চাকর এলেন কেমনি?
সেটা খুব দ্রুতই জানতে পারবেন। এখন জানানো সম্ভব হচ্ছে না। আমার পরিচয় যেভাবে গোপন রেখেছেন, আশা করি সেভাবে গোপন রাখবেন। জি 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 ভাই, পেট কাটলে নাড়ি বুড়ি বাড়িব, কথা বাড়িব না। শুক্রিয়া মেম্বার সাহেব, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কইলো হালা? ঢাকায় যাইবো 3 দিন, ঢাকা যেয়ে থাকবো। এই 3 দিনের মধ্যে আমাদের সব কাজ সারতে হবে। খারাপ। হ্যালো ইকবাল, হ্যাঁ ভালো একটা খবর আছে। নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই নামাজ যেন কেউ কখনো মিস না করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে যারা ব্যায়াম করে সব সময়, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ব্যায়াম করতে হয় না, কারণ ব্যায়ামের মধ্যে যতগুলা জিনিস আছে নামাজের মধ্যে তাই আছে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়লে সবসময় সুস্থ থাকতে পারবো। নামাজের কোনো বিকল্প নাই, ঠিক আছে? জি হুজুর, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান ঘরের সন্তান। এই নামাজ পড়া এটা কিন্তু আমাদের দায়িত্ব। আর নামাজ হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম। নামাজ পড়া মানে কি? আমরা আল্লাহর হুকুম পালন করতেছি। ইসলামের ভিতরে মূল ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোর ভিতরে এই নামাজও কিন্তু একটা আল্লাহর হুকুম। অতএব আমরা সবাই যতই কাজ খায় কর্ম থাকুক, নামাজের যখন সময় হবে আমরা সবাই মসজিদে গিয়ে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, ঠিক আছে? আর ছেলে পান যারা আছে এলাকায় নামাজ এখনো পড়ে না বা মসজিদে আসে না, আসার চেষ্টা করে না, তুমি তাদেরকে বুঝে মসজিদে নিয়ে আসবে, ঠিক আছে? যাও, তোমরা এখন যার যা কাজে যাও। জি হুজুর, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। এইটা কিভাবে সম্ভব? কথাতে ছিল সামনের মাসে বিয়ে, 2 দিন পরে বিয়ে। না না, এটা সম্ভব না। আমার আত্মীয় স্বজন আছে, আমার অন্য মেয়ের জামাইরা, তারাও বাড়িতে নেই। জামাইরা নেই তাতে কি, পরে বড় করে অনুষ্ঠান করা যাবে, তখন সবাই আসবে। ভাই, ছোট করে একটা অনুষ্ঠান করুন, এমন সুযোগ বারবার আসে না। ভাই সাহেব, ইকবাল তো জার্মানির কোর্সে 6 মাসের জন্য যাবে। আমরা চাচ্ছি পরশুদিনই বিয়েটা হোক, তারপরে বৌমা 6 মাস আপনাদের এখানেই থাকবে। আরো আসা যাওয়ার মধ্যে থাকবে। তাই ইকবাল, তুমি জার্মানিতে কি কোর্স করতে যাইবা? এটা আসলে আমার একটা জব রিলেটেড কোর্স। একজন কোঅর্ডিনেটর কিভাবে তার কাজটি ভালোভাবে সম্পন্ন করবে সেই বিষয়ে কোর্স করতে যাব। কোর্সের পেপার দেখি। পেপার কি কেউ সাথে নিয়ে করে? পেপার তো বাসায়। হোয়াটসঅ্যাপ বা ইমেলে নিশ্চয়ই আছে, দেখান। মেরি, তুমি কি আমাকে সন্দেহ করছো? আঙ্কেল, আপনি তো কিছু বলছেন না ওকে। মেরি, তুই ঘরে যা। আব্বা, কোর্সের পেপার দেখতে চাও তো কোনো অন্যায় না। আর তারা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে যাচাই করাটা দরকার না? মেরি, মা, তুমি কি আমাদের মিথ্যাবাদী বলতে চাচ্ছ? আন্টি, একটা নর্মাল কথাকে জটিল বানাবেন না। যদি পেপারস থাকে দেখান। মেরি, তুই ঘরে যা। জুই, ওরে ঘরে নিয়ে যা। ঠিক আছে, তাহলে আপনাদের কথাই থাকলো যে আগামী পরশুদিন বিয়ে ইনশাল্লাহ। আর শুনেন, এই 2 পক্ষের অল্প কিছু সংখ্যক লোকের উপস্থিতিতে শুধু কলমা পড়ানো হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেহমানদেরকে খানা দানের ব্যবস্থা করো। দেখ মা, আমরা তো ভালো চাই, ছেলেটা দেখতে ভালো, ভালো একটা চাকরি করে। তুই আর অমত করিস না মা। আম্মা, ওদের একটা কথা আমার বিশ্বাস হয় না। ভালো একটা চাকরি করে ভালো কথা, জার্মানিতে কোর্স করতে যাবে এটাও ভালো কথা, কিন্তু পেপার দেখে তো সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা আত্মসম্মানের। আর তুই ওদেরকে অবিশ্বাস করে আত্মসম্মান আঘাত। আব্বা, তোমাদের ইকবাল, সোনার ছেলে ইকবাল, যে নাকি উচ্চ শিক্ষিত জার্মানিতে কোর্স করতে যাবে, তার ভুল ধরে শোয়েব সে ইংরেজিতে ভুল কথা বলে। বাহ, শোয়েব ইকবালে একটা ভুল ধরছে আর তুই সেইটা মাইনে নিলি। আর তোর হবু স্বামীর বিশ্বাস না করে তুই একটা চাকরের কথা মাইনে নিলি। আব্বা, মানা না মানার কি আছে?
উনি যে ভুল বলছে এটা তো আমিও শুনছি, কিন্তু আমি ওনাকে অসম্মান করতে চাইনি, তাই আমি ভুলটা ধরিয়ে দিইনি। শোয়েব ভুলটা ধরছে এবং শুধরাইও দিছে। এই ছেলে জার্মানিতে যাবে কোর্স করতে, এটা বিশ্বাস করা কঠিন আব্বা। বিশাল ছবের কাজ করছে শোয়েব, আমার সম্মানিত মেহমানদেরকে অপমান করছে, আর তোর কাছে সেটা ভালো লাগে। আজকে আসুক শোয়েব। আব্বা আপনি খামাখা শোয়েবের উপরে রাগ করতেছেন। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তোমরা সবাই একটা কথা শুনে রাখো, পরশুদিন বিয়া ফাইনাল, বুঝাও। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মেম্বার, তুমি কথা থাকলে সামনে দাঁড়ালে কিছু বলবা? কাকু, আমার কথা কি চিন্তা করলেন? দেখো মেম্বার, আমি মসজিদ কমিটির সভাপতি হিসাবে আমার 2 বছরের মেয়াদের এখনো 6 মাস বাকি আছে। অন্তত সেই 6 মাস আমার সুস্থ থাকতে দাও, তারপর মুসল্লিরাই ঠিক করব পরবর্তী সভাপতি কে হইব আর কে না হইব। আর তোমার যদি এতই শখ থাকে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াইবা, তাহলে দাঁড়াইও, অসুবিধা নাই। কাকু, ততদিন ধৈর্য ধরার সময় আমার নাই। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আপনি যদি ভালোই ভালোই না সরেন, তাহলে আপনার বিরুদ্ধে মসজিদ অর্থ কেলেঙ্কারি মিছিল হইব। অভিযোগ প্রমাণিত হইব না এইটা আমি জানি, কিন্তু আপনার বিরুদ্ধে বিচার হইব, আপনার পথ যাইব, এইটাই আমার পাওয়া। মেম্বার, তুমি আমার এত বড় ক্ষতি করবা? শোনেন, শোয়েব কিন্তু আপনার বাঁচাইতে পারবো না। আপনার গোপন একটা কথা বলি, শোয়েব কিন্তু কোনো সাধারণ পোলা না, ও বড় একটা সন্ত্রাস। মামলা থেকে বাঁচানোর জন্য আপনার বাড়িতে চাকরের ভেদ দইরা আত্মগোপনে আছে। চুপ করো, সব মিথ্যা কথা। কাকা, সেই দিন আপনার বাড়ির থেকে শোয়েবের নাম এরা হুজুর হুজুর করে কেন চলে আসছিলাম জানেন? শোয়েবের জন্য অনেক উপর লেভেল থেকে ফোন এসেছিল। শুনছি শোয়েব নাকি মাদকের কারবার করে। এই সব মিথ্যা কথা, সব বানোয়াট। আরে মাদকের কারবার তো তুমি করো। তার জন্যই তো জানি কাকু, শোয়েব শোয়েব কইরা আপনি বিপদে পড়েন না। আর মাত্র 2 দিন সময় আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল। আব্বা আমার ডাকছে। আমি জানতে চাই শোয়েবকে, শোয়েবের আসল পরিচয় কি? আব্বা শোয়েব তো এবারে বাস, শোয়েব এবারে কাজের লোক, এই পরিচয় আমি জানতে চাই না। শোয়েবের আসল পরিচয় তুই জানিস? জানিস না। শোয়েব একজন মাদক ব্যবসায়ী, আন্ডারওয়ার্ল্ডের ডন। এই বাড়িতে শোয়েবের কোনো জায়গা নেই। হে আল্লাহ, তোমার দরবারের শুকরিয়ার কোনো শেষ নেই। তুমি একটা বড় বিপদ থেকে আমাদের পরিবারকে উদ্ধার করছো। আব্বা আপনাকে এই আত্মফালতু কথা কে বলছে? যে বলছে সে নিজে একজন মাদক কারবারি। মিনারা বেগম, শোয়েবের এই বাড়িতে কোনো জায়গা নেই, এবং ও যেন আমার বাড়িতে ঢুকতে না পারে। চিন্তা করেন না, বাড়ির গেটের সামনে থেকে বাইরে সৈয়দ এই বাড়ির সীমানায় পাও দিতে পারবো না। ব্যাস, তোমরা এখন যেতে পারো। তোমরা ঢাকায় আর এদিকে যে গজব হয়ে গেছে। গজব হয়েছে মানে? কি হয়েছে? আরে কি জানি আব্বারে শোয়েবের নামে আজে বাজে কথা কইছে। শোয়েব নাকি অবৈধ ব্যবসা করে, বিরাট সন্ত্রাস। কি কও? এই সব ফালতু কথা তোর বিশ্বাস হয়?
না, একদমই না। যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের এত উপকার করে, সে কোনোদিন খারাপ হইতে পারে না। হ্যাঁ ঠিক কইছো। শোয়েবের দিকে খেয়াল রেখো। আর তোমাদের কাজের খবর কি? হ্যাঁ শোয়েবের দিকে তো খেয়াল রাখি। এই শোয়েবের কারণে তো আমরা দুই ভাইরা 5-10 লাখ টাকা ঋণ পাইতাছি, তাও খুব কম সুদে। এবার না নিজের বাড়িতে থাকুন, একটা গরু আর মুরগির ফার্ম করুন, দেখবা আস্তে আস্তে আমাকে ফার্ম অনেক বড় হইব ইনশাল্লাহ। সেটা তো খুবই ভালো কথা। শ্বশুর বাড়ি থাকা নিয়ে মানুষ তোমার অনেক কাজে বাজে কথা কইতো। এইবার পরিশ্রম করে উন্নতি করতে হইব, সবার মুখে জামা ঘষা দেওয়া চাই। ইনশাল্লাহ শতভাগ মনোযোগ আর কঠিন পরিশ্রম করুন, আর আল্লাহর কাছে ভিক্ষা চাম। নিজের পরিশ্রম আর আল্লাহর কাছে ভিক্ষা চাইলে আল্লাহ একদিন দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সোয়েব, তুমি এ বাড়িতে এসো না। আমি সবার চোখ ফাঁকি দিয়ে তোমার কাছে চলে আসি। তুমি যদি আমার কাছে পালিয়ে আসো তাহলে সবাই ভাববে আমি একটা খারাপ লোক। আমি পরিস্থিতির মোকাবেলা করে তোমাকে জয় করব, তুমি ভয় পেও না। সোয়েব, আমার না খুব ভয় লাগছে। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তুমি এসো না প্লিজ। তাকদিরে যদি খারাপ কিছু লেখা থাকে তাহলে কেউ আটকাতে পারবে না, আর তাকদিরে যদি ভালো কিছু লেখা থাকে তাহলে কেউ খণ্ডিত করতে পারবে না। তাহলে আমি এখন কি করব? কালকে আমাকে বউ সাজতে হবে। তুমি বিয়ের সাজে সাজবে, কিন্তু আমার জন্য। দেখো মেরি, তুমি কান্নাকাটি করো না, তুমি এখন বাচ্চা বলো। দেখ বিলি, আমাদের বোনকে কত সুন্দর লাগছে। হ্যাঁ মেরি, দোয়া করি তুই অনেক সুখী হোক। আমরা তো আর শ্বশুরবাড়ি যেতে পারিনি, তুই শ্বশুরবাড়ি যেয়ে অনেক সুখী থাক, এটাই দোয়া করি। হাসি দে একটু।
বসেন আপা বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বসো বাবা। ওয়ালাইকুম আসসালাম। ঘটক কি অবস্থা? আসতে কোনো অসুবিধা হয় না তো? কোনো অসুবিধা এই মিস্টার সাহেব, একটু দাঁড়ান। এই মুহূর্তে আপনি জামাল খার বাড়িতে যেতে পারবেন না। কেন কেন যেতে পারবো না? কি আটকাবে আমাদের? আমি আটকামু? আমার পিছনে বাহিনী দেখছেন, ওরা আটকাইবো। কেন আটকাবেন? অপরাধ কি আমাদের? কোনো অপরাধ নাই, বলতে পারেন আমার ইচ্ছা। কারণ অবশ্য একটা আছে, জামাল খার বাড়িতে বিয়া চলতেছে, বিয়াটা শেষ হোক তারপর আপনি যাইবেন। এই শয়তান মেম্বার, মাদক ব্যবসায়ী চোরাকার বাড়ি, তুই কেন? তোর বাপেরও ক্ষমতা নাই আজকে আমাকে আটকায়। শয়তানের বাচ্চা, তুই আগে নিজের চিন্তা কর। আজকে মায়ের খাইতে খাইতে তুই গোরস্থানে যাইবি। ন্যাংরা কানা কয় কি রে? ওই দোষ শালা গগরে মাইরা মাটিতে পুইতা দে। ধর! ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমার মাফ করে দেন। তুই এতদিন অনেক পাপ করেছিস, আজকে সব পাপের হিসাব দিবি। কি ব্যাপার, দারোগা সাহেব এখন আসছে না কেন? থ্যাংক ইউ মিস্টার শোয়েব, এই বদমাশটাকে প্রমাণ সহ আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই, ওই নিয়ে চলো। চলুন। যাবেন বেটা। দুলা ভাই, এক কাজ করেন, আমি তো ল্যাংড়া মানুষ, দৌড়ে যেতে পারবো না। আপনি শোয়েবরা নিয়ে তাড়াতাড়ি দৌড় দেন, বাড়িতে যান, যা মেরির বিয়ে আগে আটকান। ঠিক আছে ভাইরা, তুমি আস্তে আস্তে আসো। শোয়েব, ছোট ভাইরা, তাড়াতাড়ি চলো। যাও। হাজি সাহেব, আলহামদুলিল্লাহ বইলা বিয়ের কাজ শুরু করো। কি বলেন ভাই সাহেব? হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে বিয়ের কাজ শুরু করেন কাজী সাহেব। আচ্ছা ঠিক। হ্যালো বেলি, খবর কি? কাদের, তোমরা কই? এদিকে তো বিয়ার কাজ শুরু হয়ে গেছে। বেলি, তুমি চিন্তা করো না, শোয়েব আর দুলা ভাই দৌড় দিছে, আমি পিছন পিছন আইতেছি, অল্প সময়ের মধ্যে পৌঁছাই যাবো। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আপনি এদিকে যান কেন? বললাম না হাত ছাড়বেন না। চলে এদিকে চলেন। আরে দুজনকে হাত ধরে দৌড়ানো যায়? ভাই তোরা তো কিছু করার নেই, আসেন না ভাই, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, লেখা শেষ। আলহামদুলিল্লাহ। কি হলো মেরি, কাঁদতেছো কেন? এই জুয়ের মা, আরে দেখো না মেয়েটা কাঁদতেছে কেন? মা তুই কান্না থামা, এখন বিয়ে পড়ানো হবে। খাবেন? এ বিয়ে হবে না। এই বেয়াদব, তুই বললে হবে? বাহার,
ও একটা সন্ত্রাসী, ওর বাড়ি থেকে বের করে দাও। না আব্বা, সোহেব সন্ত্রাসী না, আমি নিজে সাক্ষী। আমি ওরে 5 বছর ধরে চিনি। স্যার, আমি একজন সাধারণ ছেলে, আমি কোনো সন্ত্রাসী না, চিটারও না। আর আপনি যার সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন সে একটা ফ্রড, বাটপার। এই চাকর একদম মুখ সামলে কথা বল। আব্বা আপনি কিছু বলেন। বিয়ে সাহেব, বাড়ির চাকর আমাকে অপমান করতেছে, আপনি হাওয়া দেখতেছেন। ভাই কে আছে? আমার বন্দুকটা নিয়ে আয়। আমাকে একটু সময় দেন। ইকবাল, তুই তো একটা অফিসের পিয়ন, 2 নাম্বারই করে অনেক টাকা কামিয়েছিস। তোর বস আব্দুল্লাহ জাবের কাস্টম অফিসার। কি ঠিক বলছি তো? না না, তুই সব মিথ্যা কথা বলতেছিস, একদম সবকিছু মিথ্যা। আরে বেটা, আব্দুল্লাহ জাবের আমার ভার্সিটির 2 ব্যাচ সিনিয়র বড় ভাই। দাঁড়া, তো বসকেই ফোন দেই। হ্যালো ভাইয়া, তোমার অফিসের পিয়ন ইকবাল, সে তোমার কাছ থেকে 2 দিনের ছুটি নিয়ে বিয়ে করতে এসছে। সেটা সমস্যা না, কিন্তু সে পরিচয় দিয়েছে সে নাকি বড় চাকরি করে। তুমি তার সাথে কথা বলো। নে। মেরি, এটা তুই কি করলি মা? সি সি সি, জামাইয়ের দিকে তাকাইতে লজ্জা আমার মাথা হেড হয়ে যাচ্ছে। আব্বা, আপনি আমারে মাফ করে দেন। আমি যা করছি ভয়ে করছি। আমার আদরের জামাইয়ের তুই কাজের লোক বানাই দিলি। বাবা সোহেব, আমার তুই মাফ করে দাও। এই সব দোষ এই মেরির। বাবারে, তুমি আমার আদরের মেয়েটাকে মাফ করে দিও। আব্বা সরি। আরে রাখ তোর সরি। এই তোর কারণে জামাই তার নিজের শ্বশুরবাড়িতে চাকরের মতো ছিল। এই তোর কোনো বাপ নাই। বাবা, আজকে আমি ভীষণ খুশি। আজকে আমার কষ্ট সার্থক হয়েছে। যে 20টা দিন আপনাদের মাঝে চাকর হয়েছিলাম, এই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়েছে। আমি জীবনের আসল মানে বুঝতে পেরেছি। আমি এখন অনেকটাই পরিণত, নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠেছে। মানলাম সময়টা কষ্টের ছিল, কিন্তু সুন্দরও ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বাবা। এই মেরির মা, তুমি হাত করে দেখছো কি? এই নতুন জামাই বরণ করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এমন ভাবে বলছো যেন তুমি আজকে আমাকে প্রথম দেখছো। এতদিন আমি মেরিকে দেখেছি, যে আমার প্রেমিকা ছিল। আজকে আমি আমার বউকে দেখছি। শোয়েব, আজ থেকে আমাদের সংসার জীবন শুরু হলো। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার সকল প্রত্যাশা পূরণ করতে পারি এবং স্বামী সকল হক আদায় করতে পারি। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন যথাযথ স্বামীর দায়িত্ব পালন করতে পারি আর স্ত্রীর হক আদায় করতে পারি। আমিন। আচ্ছা শুনো না, তুমি একটু উঁচু করে আসো কষ্ট করে, তারপরে আমরা 2 রাকাত নফল শুকরানা নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আম্মা, আমরা আমাদের নিজেদের বাড়িতে চলে যেতেছি, আমাদের জন্য দোয়া করেন। আব্বা, এতদিন আপনার আদরের স্নেহের ছায়ায় ছিলাম, ভুল ত্রুটি করলে আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আব্বা, আমরা নতুন জীবন শুরু করতে যাইতেছি, আর সবকিছু সম্ভব হচ্ছে আপনার ছোট মেয়ের জামাইয়ের কারণে। ভাই শোয়েব, তোমার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তোমাকে সুখী করে। তোমরা আমাকে সুখী জীবন কবে দেখতে আসবা? এমনই সবার সামনে কথা দাও। বড় আপা, মেজ আপা, আপনারা স্বাবলম্বী হন, পরিশ্রম করুন। আমি আর মেরি সুযোগ পেলেই আপনাদের সাফল্য, আপনাদের পরিশ্রম দেখতে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের ফার্মের মুরগির ডিম, গরুর দুধ, শাক সবজি এগুলো গাড়ি ভরে আমরা ঢাকায় নিয়ে যাব। অবশ্যই শালিকা, ইউ আর মোস্ট ওয়েলকাম। আব্বা, আমরা তাহলে আসি। শোয়েব, তুমি আমার অনেক উপকার করছো। সারা জীবন তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু তারপরও আজ আমার মনটা ভালো না। আমার 3 মেয়ে আজ বাড়ি ছেড়ে স্বামীর সাথে নিজ বাড়িতে চলে যাচ্ছে। মেরির মা, আমার বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। মন খারাপ করেন না, ওদের হাসি মুখে বিদায় দেন, আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, দোয়া করি তোমরা সুখে থাকো, আল্লাহ তোমাদেরকে সুখের একটু শান্তি দান করবে। তোমাদের সুস্থতা, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করি। ফি আমানিল্লাহ। আরেকটা বিষয় বাবা, তোমরা যেখানেই থাকো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিও। আর যে কাজই করো, কোনো কাজ ছোট না। কাজ করার শুরুতে সবাই বিসমিল্লাহ বলো, সেখানে কি হবে? বরকত আসবে। এবং কাজ শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ, দেখবা আল্লাহর রহমত এবং বরকত থাকবে। যাও, দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।